হাই স্টুডেন্টস, ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর গাণিতিক আরোহণ চ্যাপ্টার। এর আগের ভিডিওতে আমরা এসএনদের বই থেকে এই গাণিতিক আরোহণ চ্যাপ্টারের উপর বেস করে বিভিন্ন প্রবলেম আমরা সলভ করছিলাম। তো এসএনদের অর্থাৎ বই থেকে চ্যাপ্টার নাম্বার 3 এখানে আমরা সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন সলভ করছিলাম। তো লাস্ট আমরা একের দাগের কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত করেছিলাম। এখন আমরা সেখান থেকেই কন্টিনিউ করব। ওকে, তো আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তো আসা যায় কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ বলা হচ্ছে যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করে দেখাতে হবে যে 1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4 মাঝখানে অসংখ্যটা আমাদের ডট ডট করে দেওয়া রয়েছে প্লাস n × n + 1 ইকুয়াল টু 1/3 n × n + 1 × n + 2, অর্থাৎ এই সামটার ভ্যালু হচ্ছে আমাদের এইটা হবে। ওকে, তো এটা আমরা ওই আগের মতনই আগের ভিডিওতে আমি যেভাবে করিয়েছিলাম সমস্ত ডিটেলস আমি স্টেপগুলো বলছি না, জাস্ট যে জায়গাটা দরকার PM সত্য হলে PM + 1 সত্য হবে, এটা আমরা প্রুভ করে দেখাবো, ঠিক আছে। তো এখানে সবই লেখা রয়েছে, এখানে আমরা P1 সত্য দেখিয়ে দিয়েছি। এখানে n = 1 হলে জাস্ট 1 × 2 পড়ে থাকবে, অর্থাৎ 1 × 1 + 1 1 × 2, আর ডান দিকে 1/3 × n এর জায়গায় 1 আর n এর জায়গায় 1 বসালে 1 + 1 আর 1 + 2, অর্থাৎ 2 = 2, যা সত্য, অর্থাৎ P1 বিবৃতিটি সত্য। ওকে, এখন আমরা n = m এর সত্য ধরে নেব। তো সত্য ধরে নিলে কী হবে না, 1 × 2 + 2 × 3 + 3 × 4 প্লাস অসংখ্য টার্ম আছে মাঝখানে প্লাস m × m + 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের জাস্ট n এর জায়গায় m + 1, n এর জায়গায় জাস্ট আমরা m ইউজ করছি, 1/3 × m × m + 1 × m + 2। এটা ইকুয়েশন নাম্বার 1 রাখছি, পরবর্তী সময় আমাদের কাজে লাগবে। ওকে, তো এখন আমরা m + 1 এর জন্য প্রুফ সেটা প্রুফ করে দেখাবো। তাহলে এখানে জায়গায় কী বসাবো, আমরা m এর জায়গায় m + 1 আর এখানে m এর জায়গায় m + 1 বসালে এটা m + 2 হয়ে যাবে। এখন 1 × 2 + 2 × 3 + 3 × 4 প্লাস ডট 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 প্লাস m এর জায়গায় m + 1 বসানো হয়েছে, এখানে m এর জায়গায় m + 1 বসালে কী হবে, m + 1 + 1, ঠিক আছে। তাহলে কিন্তু এই যে টার্ম ইউজ করা হয়েছে এর আগে একটা টার্ম আছে, এর আগে কী টার্ম আছে না m × m + 1, এখানে যেমন m + 1 × m + 2 আছে, তাহলে এর আগে টার্ম আছে m × m + 1, সেটা আমরা এই পরের লাইনে আমরা এখানে পুরো লিখেছি, ঠিক আছে। তাহলে m × m + 1 প্লাস m + 1 × m + 2, এটা অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই রাখা হয়েছে। এখন এর ভ্যালুটা আমরা জানি, এর ভ্যালু কত জানি আমরা, এটা এর ভ্যালু হয় এখন ইকুয়েশন নাম্বার 1 থেকে কী পেয়েছি না 1/3 × m × m + 1 × m + 2। তো এর ভ্যালুটা জাস্ট আমরা এখান থেকে নিয়ে এখানে বসিয়েছি 1/3 × m × m + 1 × m + 2, আর বাকি যে ভ্যালুটা ছিল m + 1 × m + 2, এটা অ্যাজ ইট ইজ বসে রয়ে গেছে এখানে। তাহলে আমরা যদি এখন এই দুটি জায়গা থেকে যদি আমরা m + 1/3 কমন নিই, m + 1 আর m + 2 সরি m + 1 আর m + 2/3 কমন নিচ্ছি, তাহলে এই টার্ম থেকে শুধুমাত্র m পড়ে থাকবে, আর এই টার্মে তো 1 পড়ে থাকছে, 1-এর সাথে 3 গুণ হলে 3 পড়ে থাকবে, m + 3, অর্থাৎ আলটিমেট পাওয়া যাচ্ছে 1/3 × m + 1 × m + 2 × m + 3। ওকে, অর্থাৎ m + 1 × m + 1 + 1 m + 1 + 2। তো আমাদের m এর জন্য কী ছিল, m এর জন্য m × m + 1 × m + 2 ছিল, তাহলে m + 1 এর জন্য কী হওয়া দরকার ছিল, m + 1 এর জন্য m + 1 × m + 1 + 1 m + 1 + 2, সেটাই আমরা পেয়েছি। কারণ m + 1 অ্যাজ ইট ইজ m + 2 কে আমরা এইভাবে লিখতে পারি আর m + 3 কে এইভাবে লিখতে পারি, অর্থাৎ পি অফ m + 1 বিবৃতিটি এখানে আমাদের সত্য হয়ে যাচ্ছে। কখন, যদি আমাদের এই P1 যে বিবৃতি PM বিবৃতি সত্য হয় তাহলে এটা সত্য। তো বাকি লেখাটা কিন্তু তোমরা একইভাবে এটা লিখে নেবে, কেমন। নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ দেওয়া রয়েছে যে 2² + 5² + 8² প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পথ পর্যন্ত এদের সমষ্টি হচ্ছে আমাদের n/2 × 6n² + 3n - 1। এটা আমাদের প্রুভ করে দেখাতে হবে বাই ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মেথড। তো এখানে আমরা আগের মতনই PM বিবৃতি সত্য ধরে নেব। তাহলে আমরা বলতে পারি যে PM যেটা আছে 2² + 5² + 8² প্লাস অসংখ্য টার্ম আছে। আচ্ছা, এখানে nth টার্মটা আমাদের বার করতে হবে, কিন্তু nth টার্ম কত হবে, এখানে nth টার্ম আমাদের নির্ণয় করতে হবে। nth টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি, তো এখানে 2 আছে, 5 আছে, 8 আছে, তো nth টার্ম যদি আমরা একটু ইউজ করি 3m - 1, তাহলে কিন্তু পেয়ে যাব। যদি এখানে m এর জায়গায় 1 বসানো হয় তাহলে কী পাবো, 2 পাবো। m এর জায়গায় 2 বসালে 2 × 3 = 6 - 1 5 পাবো। m এর জায়গায় 3 বসালে 3 × 3 = 9 - 1 এইভাবে পাবো। ইকুয়াল টু n এর জায়গায় কত বসানো হবে, m/2, n এর জায়গায় m আর এখানে 6m² প্লাস 3m - 1 পাওয়া যাবে, ঠিক আছে।
তো এখন আমরা এখন এম প্লাস ওয়ানে প্রুভ করে দেখাবো। অতএব কী বলবো, 2² প্লাস 5² প্লাস 8² প্লাস 3 অফ এম প্লাস 1 মাইনাস 1 হোল স্কোয়ার, এটার ভ্যালু বার করতে হবে, এর সাথে কম্পেয়ার করে আমরা লিখব। তো হবে 2² প্লাস 5² প্লাস 8² প্লাস অসংখ্য টার্ম আছে। আচ্ছা, এর জাস্ট আগের টার্মটা কী হবে না, 3m মাইনাস 1 হোল স্কোয়ার, ওকে, প্লাস 3m। আচ্ছা, এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি 3m প্লাস 3 মাইনাস 1, অর্থাৎ 3m প্লাস 2 পাবো, 3m প্লাস 2 তার হোল স্কোয়ার পাওয়া যাবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই যে 2² প্লাস 5² প্লাস 8² যে টার্মগুলো আছে এখান থেকে এই পর্যন্ত 3m মাইনাস 1 হোল স্কোয়ার এর ভ্যালু আমরা জানি কত না, m/2 ইন্টু 6m² প্লাস 3m মাইনাস 1, সেটা আমরা এখানে ইউজ করব। m/2 6m² প্লাস 3m মাইনাস 1, ওকে, আর প্লাস কত আছে 3m প্লাস 2 হোল স্কোয়ার, ওকে। তো আমাদের এখান থেকে অ্যাডজাস্ট করে লিখতে হবে যে 6 অফ m প্লাস 1 হোল স্কোয়ার পাবো, এই টার্মগুলো আমরা পাবো, পরপর লিখতে হবে। তো সুবিধার জন্য আমরা এই টার্মগুলোকে আমরা এইভাবে লিখছি। কী লেখা হয়েছে এখান থেকে, প্রথমে আমরা এই জায়গা থেকে আমরা 1/2 কমন নিয়েছি, 1/2 কমন নিলে m দিয়ে গুণ করলে কত হবে, এটা 6m³ প্লাস 3m² মাইনাস m, ওকে। আর যেহেতু 1/2 কমন নেওয়া হয়েছে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 9 2 18m² প্লাস 24m প্লাস 4 2 8, 8, ওকে। তো এখন আমাদের দেখাতে হবে যে এটা এমগুলো m+1 হয়ে যাবে, ওকে। তো তোমরা মনে মনে এমনি গুণ করতে পারো বা এইভাবে সাজাতে পারো। তো আমরা এইভাবে সাজিয়েছি, তোমরা নিজেরাও সাজাতে পারো মনে মনে। অ্যাকচুয়ালি আমাদের দেখাতে হবে এমের জায়গায় m+1 হবে, তো এটা যে অ্যাডজাস্ট করলে কিন্তু এই রিয়ালটাই পাওয়া যাবে। তো আমি কী করে করলাম অ্যাকচুয়ালি বলে রাখি, এখানে m দিয়ে গুণ করলে কত হবে, 6m³ হবে, তাই তো, 6m³। তো তাহলে আমাদের এখানে হওয়া দরকার ছিল এখানে 6m+1 তার হোল কিউব, তারপরে 3m² হওয়া দরকার ছিল, অর্থাৎ এখানে 3m² ছিল, তাহলে এখানে হওয়া দরকার ছিল 3 ইন্টু m+1 হোল স্কোয়ার হওয়া দরকার ছিল। তারপরটা -1 আছে, m দিয়ে গুণ করলে -m ছিল, অর্থাৎ এখানে -m+1 হওয়া দরকার ছিল। তো যেগুলো হওয়া দরকার ছিল সেগুলো আমি পরপর লিখে দিয়েছি এখানে, কিন্তু এগুলো কিন্তু অ্যাডজাস্ট করলে কিন্তু আমরা এই রিয়ালটাই পাবো। যদি আমরা ভালো করে দেখি 6 ইন্টু অ্যাকচুয়ালি m+1 হোল কিউবের যে ফর্মুলা হয় সেই ফর্মুলা এখানে ইউজ করা যায়, m³ প্লাস 3m² প্লাস 3m+1, ওকে। তারপরে m+1 হোল স্কোয়ার যে ফর্মুলা m² প্লাস 2m+1, সেই ফর্মুলাগুলো আমরা এখানে ইউজ করেছি। তাহলে আলটিমেট এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে না, কি পাবো না, 6 ইন্টু দেখতে পাচ্ছি এখান থেকে 1/2 6 ইন্টু m+1 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু m+1 হোল কিউব হোল স্কোয়ার মাইনাস m+1, ঠিক আছে। এগুলো অ্যাডজাস্ট করে এটা পাবো, এখানে +6 আছে, +3 আছে, -1 আছে, তো অ্যাডজাস্ট করলে কিন্তু এই রেজাল্টটাই পাবো। তাহলে এখান থেকে যদি আমরা m+1 কমন নিই এখন, তাহলে m+1/2 কমন নিলে পড়ে থাকছে 6 ইন্টু m+1 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু m+1 -1। তো আমাদের এটাই দরকার ছিল, পি অফ m+1 বিবৃতি সত্য হওয়ার জন্য এটাই দরকার ছিল। এখানে ইমেজ ছিল, ইমেজ জায়গায় আমাদের m+1 দরকার, m+1 পেয়েছি। এখানে ইমেজ জায়গায় আমাদের m+1 দরকার পেয়েছি, ইমেজ জায়গায় m+1 -1 অ্যাজ ইট ইজ। বাকি বারটা সেম, তোমরা নিজেরা কিন্তু করে নেবে। অর্থাৎ p1 বিবৃতি সত্য, আবার pm+1 সত্য হয় যখন pm সত্য, অর্থাৎ pn বিবৃতি সত্য ফর অল n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। তো এইভাবে তোমরা বাকি পার্টটা নিজেরা করে নেবে, কেমন। নেক্সট যে কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11-এ দেওয়া রয়েছে যে 1/1.2 ইন্টু প্লাস 1/2.3, এখানে জাস্ট এই টাইপের একটা অঙ্ক আগে করিয়েছি, সেখানে জাস্ট 1.2 2.3 ছিল। এখানে আমাদের হরে রয়েছে, হরে আছে 1.2, এখানে হরে 2.3 3.4 এইভাবে রয়েছে। এখানে nth টার্ম দেওয়া রয়েছে 1/n ইন্টু n+1, এদের সমষ্টিগত হয়ে যাচ্ছে না n/n+1, তাহলে এটা প্রুফ করে দেখাতে হবে। তো আগের মতনই আমরা এখানে কী ধরে নেবো না, pm বিবৃতি বা pm স্টেটমেন্ট এখানে ট্রু আমরা ধরে নেব। তো
তো পিএম সত্য যদি ধরা হয় তাহলে পিএম হবে আমাদের 1/1.2 প্লাস 1/2.3 প্লাস 1/3.4 প্লাস 1/m × m+1, এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের m/m+1। এখন আমরা কি দেখাবো, যে এটা p(m+1) বিবৃতি সত্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব এখন 1/1.2 প্লাস 1/2.3 প্লাস এখানে পয়েন্ট, এখানে গুণিতক আছে, প্রোডাক্ট 3 × 4 প্লাস 1/, আমরা m+1 জন্য দেখাবো, তাহলে m+1 আর এটা m+1+1, জাস্ট m এর জায়গায় m+1 ইউজ করেছি। তাহলে এই টার্মের আগে একটা অবশ্যই টার্ম রয়েছে 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস, এই টার্মের যে এই টার্মের আগে যে টার্মটা আছে, কি টার্মটা থাকবে না, m+1 এর আগে m টার্ম থাকবে, 1/m × m+1 আমরা ইউজ করব, প্লাস এই টার্মটা সেম এস যেমন আছে 1/m+1 × m+1 প্লাস 1 অর্থাৎ m+2। তাহলে এবার 1/1 × 2 এই জায়গা থেকে এই পর্যন্ত যে টার্মগুলো আছে, এই প্রত্যেকটা টার্মের কিন্তু টোটাল সাম হয়ে যাচ্ছে আমাদের m/m+1, এটা আমরা আগে ধরে নিয়েছি ট্রু। তাহলে আমরা এখানে বসাতে পারি, ইউজ করতে পারি m/m+1 প্লাস 1/, এখান থেকে কী পাবো না, m+1 × m+2। তাহলে এখন এই জায়গা থেকে যদি আমরা ইউজ করি, কমন নিচ্ছি আমরা এখান থেকে, কি ছিল আমাদের m/m+1, তাহলে এই জায়গাতে আমাদের এলসিএম বা লসাগু হয়ে যাচ্ছে m+1 × m+2। ওকে, তাহলে এখানে m এর সাথে m+2 দিয়ে গুণ করতে হবে, এটা m+2, আর এখানে অ্যাজ ইট ইজ 1 পড়ে থাকবে। তাহলে হয়ে যাচ্ছে কত না, m² প্লাস 2m প্লাস 1/m+2, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এখানে m+1 × m+2 পেয়েছিলাম, তাহলে m+1 হোল স্কোয়ার ডিভাইড বাই m+1 × m+2। এবার এখান থেকে টার্মগুলো কেটে যাচ্ছে, এই টার্মগুলো কেটে যাবে, শুধুমাত্র m+1 পড়ে থাকছে, অর্থাৎ m+1/m+2 ছিল, অর্থাৎ m+1+1, এটাই আমরা পাচ্ছি m+1+1। তো এখানে pm এর জন্য কী ছিল, m/m+1, তাহলে pm+1 এর জন্য কি পাওয়া উচিত ছিল আমাদের, এখানে ওপরে m+1 হবে আর নিচে m+1+1 পাওয়া দরকার ছিল, তো এখানে সেটাই পাচ্ছি, m+1 ওপরে আছে, নিচে m+1+1 আছে, অর্থাৎ pm বিবৃতি সত্য হলে pm+1 বিবৃতি সত্য হয়। তাহলে বাকি পার্টগুলো আমরা সেম অ্যাজ ইট ইজ আগের মতনই কিন্তু করতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে যে 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 এবং শেষে আছে n সংখ্যক পদ পর্যন্ত, এদের সমষ্টি কত হবে না, n/3n+1। তো এখানে n সংখ্যক পদ পর্যন্ত বলতে এখানে n এর টার্মটা আমাদের বার করতে হবে। 1/1 পয়েন্ট, এখানে 1, তারপর 4, তারপর 7, অর্থাৎ যদি 1 যদি হয় তারপর 4, তো এখান থেকে আমরা বলতে পারি তাহলে আমরা এখান থেকে এখানে অবশ্যই আমাদের nth টার্মটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। nth টার্ম নির্ণয় না করতে পারলে কিন্তু করা যাবে না। তো nth টার্ম কীভাবে নির্ণয় করবো সেটা আমি বলছি। তাহলে আমরা প্রথমে কি pm বিবৃতি সত্য ধরে নেব, অতএব p(m) হবে 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস nth টার্ম এখানে বার করতে হবে, আমি এখানে mth টার্ম বার করবো, n এর জায়গায় mth টার্ম। তো এখানে 1 আছে, 4 আছে, 7 আছে, তো 1, 4, 7 হলে এটা আমাদের একটা জিপি, যদি আমরা বলি এপি সিরিজ যদি হয়, তাহলে তার যে রুলস a+n - 1d, এখানে সেই ফর্মুলা আমরা ইউজ করছি।
ওকে, আমি একটু বলে রাখি, যদি এরকম কোনো সিরিজ থাকে যে 1 যে এ, তারপরে আছে এ প্লাস ডি, ঠিক আছে, এরকম করে যাচ্ছে এ প্লাস 2d। তো এখানে প্রথম পদ কত আছে, এ মানে কত আছে 1, আর ডি মানে কত আছে 3, মানে আমি এইগুলো ফলো করছি 1 4 7, ঠিক আছে। তাহলে এনের টার্ম হয়, এনের টার্ম ফর্মুলা আছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর ভ্যালু কত হচ্ছে 1 প্লাস এন মাইনাস 1, ডি এর ভ্যালু কত 3, তাহলে 1 প্লাস 3n মাইনাস 3, অর্থাৎ 3n মাইনাস 2 হবে। অর্থাৎ 1 4 7 এর জন্য প্রথমটা কত হবে না 3n মাইনাস 2 হবে, 1/3n মাইনাস 2। তারপরে 4 7 আছে, ঠিক আছে, তারপরটাতে আছে এ সমান 4 আর ডি সমান আছে 3। এটা আমাদের এপি বা এরিথমেটিক বিন বা সমান্তরাল প্রগতি। তো যখন আমরা ডিটেলস আলোচনা করবো সেখানে পরিষ্কার আলোচনা করা হবে। তো যাই হোক, এখানে যদি এই টার্মের ক্ষেত্রে 4 7 10-এর ক্ষেত্রে যদি হয়, তাহলে এ সমান 4 আর ডি সমান 3, তাহলে এ প্লাস এন মাইনাস 1 ডি অর্থাৎ 4 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এক্ষেত্রে পাবো 3n প্লাস 1, তাহলে এখানে হবে 3m প্লাস 1, এটা এম হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে তো ঠিকই আছে, ইকুয়াল হবে m/3m প্লাস 1। আচ্ছা, এটা গেল আমাদের পিএম বিবৃতি সত্য, সেটা আমরা এখানে এম এর টার্ম ইউজ করে করলাম। এখন পিএম প্লাস 1 বিবৃতি সত্য, সেটা আমাদের প্রুফ করে দেখাতে হবে। অতএব বলো বা এখন 1/1 ইন্টু 4 প্লাস 1/1 4 ইন্টু 7 প্লাস 1/7 ইন্টু 10 প্লাস, এখানে যে টার্মটা আছে আমি এখানে এম প্লাস 1-এর টার্ম ইউজ করবো, তাহলে হবে 3/m প্লাস 1 মাইনাস 2 ইন্টু 3/m প্লাস 1 প্লাস 1। ওকে, এবার আগের মতনই সেম, এই টার্মটা যে আছে এই টার্মের আগের টার্মটা হবে 3m মাইনাস 2 ইন্টু 3m প্লাস 1, তাহলে 1/1 পয়েন্ট ইন্টু 4 প্লাস 1/4 ইন্টু 7 প্লাস 1/7 ইন্টু 10। আগের টার্মটা পড়ে থাকছে এখানে, আগের টার্ম হবে কত না 3m মাইনাস 2, আর পরের টার্মটা হয়ে যাচ্ছে এখানে 3m প্লাস 1 এর সাথে আছে, আর এই টার্মটা অ্যাজ ইট ইজ, তো এটাকে আমরা ঘুরিয়ে লিখছি 3m প্লাস 3 মাইনাস 2, তাহলে আলটিমেট হয়ে যাবে এটা 3m প্লাস 3, অর্থাৎ 3m প্লাস 1 পাবো, ঠিক আছে। আর এখান থেকে 3m প্লাস 3 প্লাস 1 অর্থাৎ 3m প্লাস 4 পাবো, প্লাস 4। এই ব্যাপারটাই আমাদের বোঝার জন্য বললাম। আচ্ছা, তাহলে এখন 1/1 ইন্টু 4 প্লাস 1/4 ইন্টু 7, এই যে টার্মটা যে পুরোটা যে আছে এখান থেকে এইটা, এর ভ্যালু কত আমরা জানি, এর ভ্যালু আমরা জানি m/3m প্লাস 1, m/3m প্লাস 1, এটা ইউজ করলাম। আর বাকি যে টার্মটা পড়ে আছে এটা সেম, এটা আমরা ইউজ করবো 1/3m প্লাস 1 আর 3m প্লাস 4। তারপর আগের মতন এদের এলসিএম কত হবে 3m প্লাস 1 আর 3m প্লাস 4। তো যদি এখান থেকে তাহলে উপরে গুণ হবে কত না 3m প্লাস 4, আর এখানে পড়ে থাকে জাস্ট 1, তাহলে আলটিমেট আমরা পাবো 3m স্কোয়ার প্লাস 4m প্লাস 1, নিচে পাওয়া যাচ্ছে 3m প্লাস 1 আর 3m প্লাস 4। তো এটা আমাদের 3 3 যোগ করলে 4 হওয়া দরকার, 4ই আছে, তাহলে উপরে পাওয়া যাবে 3m স্কোয়ার প্লাস 3m প্লাস 3m কমন নিলে এটা পাবো টার্ম m প্লাস 1 পাওয়া যাবে, একটা 3m প্লাস 4 পাবো, ঠিক আছে। না, 3m প্লাস 1 পাওয়া যাবে, এটা করে 3m প্লাস 1,
3m+1 আর m+1, এটা আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলে পাবো। নিচে আছে 3m+1 ইন্টু 3m+4, তাহলে এই টার্মগুলো আমাদের ক্যান্সেল হয়ে গেলে তাহলে পড়ে থাকছে m+1/3m+4। ঠিক আছে, তাহলে আমাদের PM এর জন্য ছিল কি না, PM এর জন্য ছিল এখানে m/3m+1, তাহলে m+1 জন্য কী হওয়া দরকার ছিল, এখানে m+1 দরকার, তো আমরা নিচে এখানে m+1 পেয়েছি, আর এখানে 3m+1 জায়গায় 3m+1+1 দরকার। তো এটাকে আমরা সেইভাবে লিখতে পারি, এটাকে m+1 নিচে আমরা লিখি 3 ইন্টু m+1+1, 3m+3+1 4, আলটিমেট এটা পাবো। অর্থাৎ PM+1 বিবৃতি এখানে সত্য হচ্ছে কখন, যদি আমাদের PM বিবৃতি সত্য হয়। তো PM বিবৃতি সত্য আমরা এখানে ইউজ করেছি। ওকে, তো এটা অবশ্যই নাম্বারিং 1 করে একের সাহায্যে এটা বলতে হবে, একের সাহায্যে। তো আগের মতনই যে প্রসিডিওর, সেই প্রসিডিওর ফলো করে কিন্তু আমাদের করতে হবে। ওকে, তো এখানেই কোশ্চেন নাম্বার 12 শেষ করা হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা আবার এখান থেকে আমরা আবার কন্টিনিউ করবো। ওকে, থ্যাংক ইউ।